মোনামা গেল রে জানা কারো রবে না এ ধন ও মো জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা। আমরা সবাই জানি এই ধন সম্পদ জীবন যৌবন কারোর চিরস্থায়ী নয়, তারপরেও আমাদের মনের বাসনা ফুরায় না। একবার শহপুরের দেশে কই দেখতাম কইসে, শহপুরের দেশে কই দেখতাম কইসে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন। করে কালার চরণে রয়াসা জানো না রে মো তার কি দুর্দশা। দেখবেন যে প্রতিদিন এমনও ভক্ত আছে ঠাকুরের পূজা দেয়, ঠাকুরের সেবা সবসময় করে, গুরু যে বাণী তাকে দেয়, যে আদেশ তাকে দেয় কখনো অমান্য করে না। আবার দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ কালাম সব কিছু পড়ে। সৃষ্টিকর্তা বলেন, ভগবান বলেন, তাকে কিন্তু পরীক্ষা করার জন্য বারবার বিপদে ফেলে। তাই লালন সাহেবজি বলছেন যে করে কালার চরণে রয়াসা জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালা চরণে রয়াসা জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল ও তার সর্বস্ব ধন নিল, বলি রাজা ছিল ও তার সর্বস্ব ধন নিল। বামন রূপে প্রভু করে ছলনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে, কত কষ্ট হইল তার সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে, কত কষ্ট হইল তার সেই হরি নামে। তারে আগুনে পুড়ালো জলেতে ডুবালো,
রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি। রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি। লালন বলে করো এ বিবেচনা, কারো রবে না এ ঘর জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বই দেখি তুমি বসে, সবুরের দেশে বই দেখি তুমি বসে। উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধন জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন, কারো রবে না এ ধন, কারো রবে